বুধবার ২৭ নভেম্বর বিকাল ৪টায় চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই সময় গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন হেলালি। বিশাল জানাজা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন হেলালি, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম আলী আকবর, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, তরুণ সমাজসেবক ৭ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। এই সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আল্লাহ জানাজার নামাজে যত সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণ বাড়িয়ে শোনার মদিনার রওজায়ে আকদাসে পৌঁছে দিও। আসহাব রাসূল, আওলাদ রাসূল, तमाम আম্বিয়া আলাইহিস সালাম সকলের আল্লাহ পাক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মুমিন মুসলমানদের প্রত্যেকের আল্লাহ পাক পৌঁছে দাও। বিশেষ করে সকল সওয়াব লক্ষ কোটি গুণ বাড়িয়ে চকরিয়াবাসী যারা যারা জানাজায় শরীক হয়েছে এবং যারা আসতে পারেন নাই, যাদের অন্তরের টান মিল রয়েছে, দোয়া করতেছেন, সকলের পক্ষ থেকে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবরে পৌঁছে আল্লাহ তুমি তার রূহকে আত্মাকে শান্ত করে দিও। তুমি তাকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করো। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান দান করো। তুমি তার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দাও। তুমি তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ তুমি তার পরিবারকে সবরে জামিল দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার এই দ্বীনের পথে দায়েম কায়েম থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা সন্ত্রাসী, আল্লাহ ভিনদেশী আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ইসকনের মাধ্যমে। তো আমি সরকারের কাছে অকল আবেদন করব ইসকনকে নিষিদ্ধ করার জন্য। ইসকনকে নিষিদ্ধ করার জন্য কোনো লাগবে না, আমার ইসকনকে নিষিদ্ধ করার জন্য এই আমার ভাই সাইফুলকে হত্যায় এটাই যথেষ্ট। তারা বারে বারে এই ভারতের কিংবা বিএসএস বা আরএসএস এর যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তা বাংলার জমিতে বাংলার তৌহিদি জনতা মেনে নেবে না। মূলত আজকের জানাজা এবং সম্প্রীতির সমাবেশ হচ্ছে আমরা উগ্রতা, তারা যে উগ্রতা দেখাইছে, আমরা উগ্রতাকে উগ্র দিয়ে আমরা কি করবো না, এটা প্রতিরোধ করবো না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে চাই, এটা যদি বিচার না করা হয়, তারা যদি চাই, আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি দেখিয়েছিলাম বিগত দিন আপনারাও অবগত আছেন, আমরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছি, তারা পূজা উদযাপন করেছে, আমরা নিরাপত্তা দিয়েছি। কিন্তু গতকালকে তারা যে ঘটনাটা ঘটিয়েছে এটা তারা প্রমাণ করেছে ইসকন একটি জঙ্গি সংগঠন। তো আমরা সরকারের কাছে জানাতে চাই এই যে জঙ্গি সংগঠন এটা অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং কালকে যে আমাদের ভাইকে হত্যা করা হয়েছে, এই হত্যার যদি বিচার না করা হয়, আমরাও তারা যেটা চাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার, আমরাও সেই পথে এগিয়ে যাব যদি বিচার না করা হয়। রিপোর্ট রিয়াদউদ্দিন, NEN TV, চকরিয়া।